সবাই মিলে উঠাইছে। দেখা যাক। দেখুন কি অবস্থা, যে এই গাড়িটা কি রিস্কের উপরে আছে। এই বিয়ার গাড়িটি আজকে একটা দুর্ঘটনা থেকে হয়তো অল্পর জন্য বেঁচে গেল, কিন্তু রড নাই বলাই চলে। সুপ্রিয় দর্শক, মোট কথা এই ড্রেনের উপরে যতগুলো স্ল্যাব নির্মাণ করা হয়েছে প্রত্যেকটা নিম্নমানের এবং স্ল্যাবগুলো ভাঙা যাচ্ছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা ভিডিও আমি নিয়ে আসছি দেখানোর জন্য যে গাইবান্ধা ভিহেড রোড কালীবাড়িপাড়া, বিশেষ করে কালীবাড়ি মন্দির প্রাঙ্গণের সামনের একবারে মূল ফুটেজের ভিডিওটা আপনাদের সামনে উত্থাপন করছি। আর সেই সঙ্গে একটা কথা আপনাদের জানাচ্ছি, সেটি হচ্ছে আপনারা একটু দৃশ্যটা অবশ্যই খেয়াল করবেন। এটি হচ্ছে মেইন রোড, আর সেই রোডের সঙ্গে যে স্ল্যাবগুলো ব্যবহার করা হয়েছে গাইবান্ধা পৌরসভা থেকে, এই স্ল্যাবগুলো আপনারা দেখছেন যে কতটা ঝুঁকিপূর্ণ একটি স্ল্যাব। আমরা তার উপরে যে কোনো একটি যানবাহন যদি উঠিয়ে দেই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যানবাহনগুলো আসলে এই ধরনের সচরাচর রিস্কের উপরে পড়ে যায়। সেক্ষেত্রে আপনাদের আমি বিনীত অনুরোধ করছি, আজকের এই ভিডিওটা যারা দেখছেন এই স্ল্যাবগুলোর প্রতি অবশ্যই আপনারা আন্তরিকতা হবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি। যে কোনো মুহূর্তে এই বিপদ, যে কোনো লোড যদি এই স্ল্যাবগুলোর উপরে উঠে পড়ে তাহলে কিন্তু একটা অনিশ্চিত একটা দুর্ঘটনার দিকে পড়ে যায়। আমরা সেক্ষেত্রে বলতে পারি যে এই বিয়ার গাড়িটি আজকে একটা দুর্ঘটনা থেকে হয়তো অল্পর জন্য বেঁচে গেল আর কি আমরা বলতে পারি। কেননা গাড়িটি আপনারা নিজেই দেখছেন যে কিভাবে ড্রেনের মধ্যে পড়ে যেতে গেছে আর কি। দেখুন তার কতটা কষ্ট হচ্ছে। ভিউয়ার্স, আপনারা জিনিসটা একটু ভালো করে খেয়াল করুন। এটি আমাদের মূল গাইবান্ধা ভিহেড রোড কালীবাড়িপাড়ার একটা ফুটেজ আপনাদের দেখাচ্ছি আজকে, যে কতটা ঝুঁকিপূর্ণ আমরা স্ল্যাবের উপরে বসবাস করি। এই জিনিসটি আপনাদেরকে আমি একটু ভালো করে ঘুরিয়ে দেখাবো, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। দেখুন কি অবস্থা, যে এই গাড়িটা কি রিস্কের উপরে আছে। আপনারা অবশ্যই একটু দৃশ্যটা ভালো করে দেখুন। এখানে খুব চেষ্টা চলতেছে এখানকার যে অবস্থাগুলো সঠিকভাবে আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এই স্ল্যাবগুলোর উপরে গাড়ি উঠাবেন না, কেননা এই স্ল্যাবগুলো অতিরিক্ত নরম। আপনাদের আর একটা জিনিস দেখাই, এই রোডটির মধ্যে আমাদের মূল ফুটেজের এটি হচ্ছে গাইবান্ধা সরাসরি কালী মন্দির। আর এই মন্দিরের সামনে কিন্তু এই যে মানুষ সচরাচর যে হাঁটতেছে, যে স্ল্যাবগুলো দেখুন সবাই মিলে উঠাইছে। দেখা যাক। কি অবস্থা এখন, কি অবস্থা এখন একটা দুর্ঘটনা আরেকটি হয়ে গেছিল। দেখুন একের পর এক আসলে বিপদ ছাড়ছেই না যেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা রোডের উপরে যে স্ল্যাবগুলো দিচ্ছেন আপনারা অবশ্যই এই স্ল্যাবগুলো দেওয়ার আগে একটু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আপনারা যে স্ল্যাবগুলো দিচ্ছেন এটা কি মানুষ মারার স্ল্যাব নাকি এইটা মানুষকে ভালোবাসার স্ল্যাব। যে একটা স্ল্যাবে আপনার 100-200 বছর কাটিয়ে যাওয়ার কথা, সেখানে 1টি বছর 2টি বছরও হলো না। এই কালীবাড়ি মন্দিরের সামনের এই স্ল্যাবগুলো অটোমেটিকলি যে কোনো একটু হালকা বহনের উপরেই এগুলো ভেঙে পড়তেছে। আসলে আমরা এই বিচারগুলো কাকে দেব কাকে বলবো এইটা আমরা বুঝতে পারছি না। আপনারা দেখতে পারতেছেন যে দুর্ঘটনাটা এখনই ঘটে গেল। এইভাবেই আমরা কিন্তু রড নাই বলাই চলে। সুপ্রিয় দর্শক, আপনাদের আরেকটি জিনিস দেখিয়ে নিচ্ছি। দেখুন রডের যে গ্যাপগুলো, এই 4-5 ফিট ড্রেনের উপরে এই রোডের গ্যাপগুলো দিয়ে আসলে কিভাবে সম্ভব যে একটা ভারী যানবাহন সরাসরি। আমরা একটু কথা বলবো এখানকার স্থানীয় কিছু ব্যক্তিদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, এই স্ল্যাবগুলো আপনারা যে দেখছেন কয় বছর হলো? 6 মাস হলো এই স্ল্যাবগুলোর বয়স। তাহলে 6 মাসে এই অবস্থা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন আজকে বিপদটা এখানে আমাদের সামনে, আমাদের গাইবান্ধা ভিহেড রোড কালীবাড়িপাড়ার আমাদের সিনিয়র একজন আমাদের দাদা, যিনি মন্দির কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্বরত অবস্থায় রয়েছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। দাদা আদাব। দাদা একটু কথা বলবো খালি আপনার সঙ্গে। আজকে আমরা দেখতে পাচ্ছি গাইবান্ধা পৌরসভার উন্নয়ন যেভাবে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই ড্রেনের, বিশেষ করে ড্রেনের ব্যবস্থাপনার ক্ষেত্রে এই স্ল্যাবগুলো যে তারা মানসম্মত দিচ্ছে কিনা এটা যদি আপনি নিজে একটু বলতেন আমাদের অনেকটা উপকার হতো। দাদা, সত্যিকার অর্থ এই ড্রেনটা নির্মাণ হচ্ছে 1965 সালে, এবং সেই সময় কাজের যে মান ছিল এই ড্রেন এখন পর্যন্ত হাত দেওয়া লাগে নাই। কিন্তু এই 6 থেকে 1 বছরের মধ্যে এই ড্রেনে নতুন করে সংস্কার করার নামে যে স্ল্যাবগুলো করছে
এই স্ল্যাবগুলো একদম নিম্নমানের এবং কোনো রড নাই এবং স্ল্যাবগুলো যে করার পরে কোনো কিউরিং হয়নি, যার কারণে একটা এখানে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই একটা অবস্থার মধ্যে আমরা দীর্ঘদিন করছি এবং শুধু সেটাই না, এখান থেকে 20 গজ দূরে যদি আমরা দক্ষিণ দিকে যাই, ওই দক্ষিণ দিকে দেখা যাবে যখন একটা ডাস্টবিন, যেখানে এই অত্র এলাকার লোকজন এই ডাস্টবিনের সমস্ত ময়লা আবর্জনা ফেলে, সেইখানে ডাস্টবিনের পাশে দুই পাশে স্ল্যাবও নাই। মোট কথা এই ড্রেনের উপরে যতগুলো স্ল্যাব নির্মাণ করা হয়েছে প্রত্যেকটা নিম্নমানের এবং স্ল্যাবগুলো ভাঙা যাচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয়